Disclaimer. This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা ফাইনালি আজ হোলির দিনে একটি ভালো কাজ হয়েছে। কাজটা হলো এটাই, আজ এই হোলি শুভ দিনে কাংলুরা একদম ল্যাজিগোবরি হয়ে গেছে। তাদের শখ হয়েছিল তারা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023 থেকে 25 যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে তাতে তারা ভারতের ওপরে উঠবে। কি স্বাদ, মনে কি স্বাদ হয়েছে বাবুদের। তার জন্য তারা খেলছিল, ঠুকুস করে তারা খেলছিল। একটা গড়াপেটা পেজ বানিয়ে সেখানে তারা বিদেশিদের খেলতে রাখে, বাংলাদেশের সবকটা পিচে গড়াপেটা পিচ, বিদেশিদের খেলতে রাখে। নিউজিল্যান্ডকে আগের বারে সিলেটের ময়দানে হারিয়েছিল, ভোগে গেছিলো। ওরা ভেবেছিল আবার আমরা ওখানে একটা ম্যাচ জিতে যাব, জিতে গেলেই আমরা টপে চলে যাব, একবারে টপে। কি শখ, টপার হবে। টপার যে ছেলেটা ঠিক করে লিখতে পারে না সে নাকি এবার টপার হবে। তো যাই হোক, হওয়ার ফলে কি হলো, এখন বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার যে টেস্ট ম্যাচ চলছিল তাতে শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট করলো 280 রান প্রথম ইনিংস। বাংলাদেশ অর্থাৎ কাংলুরা করলো 188 রান। প্রথম ইনিংসে 92 রানের লিড পেয়ে গেল শ্রীলঙ্কা। তারা সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে একদম ভরে দিল, যার জন্য তাদের 418 রান করলো। পড়ার ফলে কাংলাদের টার্গেট দেওয়া হলো 510, অনলি 510। এটা তো একটা ব্যাপারই না। বাংলাদেশে বড় বড় ব্যাটসম্যান আছে, এক একটা ব্যাটসম্যানই 400-500 রান করে, সেটা 500 ব্যাপার। আমি তো ভাবলাম এই ম্যাচটা তো জিতবে, গ্যারেন্টি কাংলারাই জিতছে, কোনো অসুবিধা নেই। কিন্তু 4 দিনের মাথা সেকেন্ড সিজন শেষ না হতে হতে লাঞ্চের পরেই শেষ হয়ে গেল ম্যাচটা। 4 দিনেই, সাড়ে 3 দিনের ম্যাচ শেষ। শ্রীলঙ্কা যে 510 রানের টার্গেট দিল সেটা তো অ্যাচিভ করতে পারলো না। এত বড় বড় ব্যাটসম্যান রয়েছে, এত ভালো ভালো ব্যাটসম্যান। এই যে একটা ব্যাটসম্যান, এর মতো ব্যাটসম্যান হয় না বিশ্বের সবচেয়ে বড় ব্যাটসম্যান। ইচ্ছা করে ব্যাটটা পিছনে ঢুকিয়ে দিই শালা, হনুমানে বাচ্চা, এরা কেবল টপার হবে। তো যাই হোক, তা কাংলারা তো হেরে গেল, 328 রানে হেরে গেল, বিশাল বড় মার্জিনে হেরে গেল। এর ফলে আইসিসি যে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলটা কেমন হলো দেখুন। আমরা যেমন টপে ছিলাম টপেই আছি, ঠিক আছে, নো প্রবলেম। টপে যাই, সেকেন্ডে যাই কোনো সমস্যা নেই। কাংলারা ছিল 4-এ, নেমে গেছে 7-এ। এ দেখুন 7 নম্বরে রয়েছে কাংলাদেশ। এ দেখুন বাংলাদেশ নাম্বার 7, 33% তারা উইনিং পার্সেন্টেজ। বুঝতে পারছেন এবারে? এই কাংলা খেলতে জানোস সেটা কি হয়েছে? তোরা একটু ভালো করে হারতি, পরে যে ম্যাচটা সেটাও হারবি, তাহলে নিচে একদম টপে উঠে যাবি, মানে নিচ থেকে টপে। এটাও টপ রে ভাই। ক্লাসে যে ফার্স্ট হয় সেও টপার, আর যে লাস্ট হয় সেও টপার। অর্থাৎ তোরা লাস্ট হবি, ওয়ার্ল্ড কাপে লাস্ট, টেস্ট চ্যাম্পিয়নশিপে লাস্ট, সবাই তোরা লাস্ট। তোরা হচ্ছিস লাস্ট না, তোরা হচ্ছে টপার। একটা গ্লাস পুরো অর্ধেক জল ভরা আছে, কেউ বলবে অর্ধেক ভরা, কেউ বলবে পুরো অর্ধেক খালি। যার মাথা খালি সে বলবে অর্ধেক খালি, যা মাথা ভর্তি তারা বলবে অর্ধেক ভর্তি। সেরকম আমি বলছি, তোরা লাস্ট না, তোরা টেবিলের লাস্টে না, তোরা হচ্ছে টেবিল নিচ থেকে টপার, টেবিলের নিচ থেকে টপার। চিন্তাভাবনা বদলা, চিন্তাভাবনা বদলে সব কিছু বদলাবে, দুনিয়া বদলাবে, সব কিছু বদলে যাবে। চিন্তাভাবনা বদলা, এই হচ্ছে কাংলা। জয় কাংলা, যত বড় পদ মারো, জয় কাংলা, যত বড় পদ মারো। বুঝতে পেরেছো কাংলাদেশ? ভালো থাকলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো যদি ভালো লেগে থাকে। আর হ্যাঁ, কাংলুরা ভালো ভালো করে পদ মারো, বেশি করে নিজেদের পদ মারো। টাটা, বাই বাই, হ্যাপি হোলি।